আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 এর হায়ার ম্যাথে 11.2 চ্যাপ্টারটি শুরু করব। তো প্রথম কোশ্চেন দেখেন, এবিসির মান দেওয়া আছে আর বলা আছে যে এবিসি যথাক্রমে এগুলো শীর্ষবিন্দু। আর ক নম্বরে বলেছে এবি বিসি সি এ বাহুর দৈর্ঘ্য বের করতে। আর বলেছে পরিসীমা দিতে। বাহুর দৈর্ঘ্য বের করতে বললেই কিন্তু আমরা যে সূত্রটা অলরেডি শিখে আসছি সেই সূত্রটাই কিন্তু ইউজ করতে হবে। রুট ওভার x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার। এই সূত্র দিয়ে আমরা এবি বিসি সি এ বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে একের ক দেওয়া আছে, এখানে মানগুলো লিখে নিই। এ সমান সমান -2,0, বি সমান সমান 5,0, সি সমান সমান 1,4। তাহলে আমরা এখন বাহু দৈর্ঘ্য প্রত্যেকটা এ বি বি সি সি এ এগুলো বের করে নিই। এখন সেম এই সূত্র যেটা লেখা আছে বোর্ডে। সুতরাং এ বি সমান সমান রুট ওভার x2 5 মাইনাস মাইনাস প্লাস। কেন প্লাস? কারণ সূত্রের মাইনাস আর এখানে x1 এর মাইনাস স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 স্কোয়ার। তাহলে কত আসতেছে? 49 প্লাস 0 7। এটা হিসাব করলে হয়ে যাচ্ছে আমাদের 7। ঠিক একইভাবে আমরা তার পরেরটাও বের করে ফেলি। বিসি বাহু দৈর্ঘ্যটা বের করে ফেলি। 1 মাইনাস 5 স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 স্কোয়ার। তাহলে এটা কত হবে? 1 মাইনাস 5 করলে 4 থাকছে, 4 চাকা 16 প্লাস 16 32। তাহলে এটা হিসাব করলে কত আসতেছে? 4√2। তুমি এটা ক্যালকুলেটরে বসালেই কিন্তু চলে আসবে, টেনশনের কোনো কারণ নেই, কোনো ভেঙে দেখাতে হবে না। সেভাবে এটাও সূত্রের মাইনাস আর এটার মাইনাসে প্লাস 2 স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 স্কোয়ার। কত আসতেছে? 3 9 4 চাকা 16। তাহলে এটা আমরা একবারে বসিয়ে দিই, আমাদের এটা আসবে 5। তাহলে এখানে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেললাম, তাই না? আমরা পরিসীমাটা বের করি। পরিসীমা সূত্র এই তিনটা বাহুর যোগফল, আর কিছুই না। সুতরাং পরিসীমা সমান সমান 7 প্লাস 4√2 প্লাস 5 ইকুয়াল কত হয়? 12 প্লাস 4√2, 12 প্লাস 4√2। তো আমরা এখন খ নাম্বারটা করি। আজকের লাস্ট অঙ্ক, আমরা 1 নং সম্পূর্ণ কমপ্লিট করব। খ নংয়ের ক্ষেত্রে আমরা মাত্র যে মানগুলো বের করলাম এ বি বি সি সি এ, এই তিনটা মান আমাদের আবার লাগবে। তা আমি এটা লিখে নিব আবার। ক হতে পাই এ বি সমান সমান আমাদের কত ছিল? এ বি সমান সমান ছিল 7। তারপর কি বের করেছিলাম? বিসি, বিসি সমান সমান 4√2, এসি সমান সমান 5। এর তিনটা মান ছিল, রাইট? আর কি ছিল? পরিসীমা ছিল 12 4√2। সুতরাং পরিসীমা 12 প্লাস 4√2। তাহলে আমাদের এখানে খ নম্বরে বসে ত্রিভুজের ক্ষেত্র বের করতে। তো ত্রিভুজের ক্ষেত্র একটা আছে ঘড়ি কাঁটা নিয়মে, আরেকটা এটা। আমরা এটা আগে শিখি। ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন এই ছোট হাতের এ বি সি কোনগুলা?
সেটা হচ্ছে তুমি এটা ধরে নিতে পারো যে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। চাইলে সরাসরি এস মাইনাস এ বি, এস মাইনাস বি সি এটাও লেখা যায়, কোনো সমস্যা আমরা এটা লিখে করি। সূত্রের খাতিরে বোঝানোর জন্য আমি ছোট হাতে লিখলাম। সুতরাং ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফল বের করার আগে তো আমার এস এর মান বের করতে হবে। এস সমান সমান পরিসীমা ভাগ 2। এটা কত আসবে আমাদের? 6 প্লাস 2√2। তাহলে এখন আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলি পাশে। এস মাইনাস এ বি, এস মাইনাস বি সি, এস মাইনাস এ সি। এক্স কত পেলাম? এক্স, আর এগুলো দশমিকে নিবা না, একটা কথা বলি। আর দশমিকে নিলে কি সমস্যাটা হবে, মানটা হচ্ছে অ্যাকুরেট আসতে চায় না, ঝামেলা হয়। দ্যাটস ওয়াই এটা যেভাবে আছে সেভাবেই বসাবা। 6 প্লাস 2√2 মাইনাস এডি কত ছিল আমার? 7। 6 প্লাস 2√2 মাইনাস বিসি 4√2। 6 প্লাস 2√2 মাইনাস 5। এটা আমি পুরোটা এখন ক্যালকুলেটরে বসিয়ে দিই। 6 প্লাস 2√2, 6 প্লাস 7। ওকে, তাহলে এটা আসতেছে আমার হচ্ছে রুট ওভার 196। 196 সমান সমান অ্যান্সার আসতেছে 14। আমার অ্যান্সার কিন্তু খ নাম্বারে 14 বর্গ একক লিখে দিবে, যেহেতু আমাদের এটা সেন্টিমিটার মিটার উল্লেখ নেই। আর কি বুঝবো বর্গ হবে। তো আজকের মতো এইটুকুই।